প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভি রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো একই সাথে হেলদি এবং টেস্টি হয়। হেলদি টেস্টি রেসিপিগুলো তৈরি করতে আমাদেরকে অনেক ইনগ্রেডিয়েন্ট লাগবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ হাতের নাগালে যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে সেগুলো ব্যবহার করে এই চমৎকার সুস্বাদু রেসিপিগুলো আমরা তৈরি করে থাকি। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। হ্যালো আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। রান্না নিয়ে নানা ধরনের ব্যস্ততা আপনার, আমি জানি শেফ ট্রেনার হিসেবে কাজ করছেন, আর সেই সাথে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট তো চলতেই থাকে। এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত? এখন আমি আমার একাডেমি নিয়ে ব্যস্ত। এছাড়া আমি নারী উদ্যোক্তাদের নিয়ে যেহেতু কাজ করি, ফুড উদ্যোক্তা বিশেষ করে যারা স্টুডেন্ট যারা বিভিন্ন ধরনের ফুড নিয়ে কাজ করছে, এই কাজগুলো করছি। এছাড়া আমি একটা বইয়ের কাজ করছি। ওকে, আজকে শুরুতে কি রেসিপি দেখাচ্ছেন? আজকে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি দেখাবো। এটা খুবই মুখরোচক একটা রেসিপি। এটা লখনৌর একটা ট্রেডিশনাল রেসিপি। সেটা হচ্ছে লখনৌর গোয়ালাটি কিমা বলে, অথবা আরেকটা নাম আছে, এটা বলে লখনৌর ঘুটুয়া কাবাব। ঘুটুয়া কাবাব, বাবা, ওটা কি লখনৌয়ের অথেন্টিক কোনো রেসিপি? ওকে, কি কি লাগবে? এখানে আমি নিয়েছি, আমি এটা চিকেন দিয়ে করছি, কেউ চাইলে মটন বিফ দিয়েও করতে পারে। তো চিকেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে আমি চিকেন কিমা নিয়েছি, এখানে 500 গ্রাম পরিমাণ। আদা স্লাইস করে নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, এখানে আদা রসুনের পেস্ট নিব আমি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, টক দই 2 টেবিল চামচ। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। এটা হচ্ছে এটা বিশেষ একটা ইনগ্রেডিয়েন্টস। এখানে হচ্ছে আমরা বেরেস্তা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, 4টা কাজু বাদাম, এবং আমরা এখানে 2 টেবিল চামচ নারিকেল, ফ্রেশ নারিকেলটা এখানে পেস্ট করে নিয়েছি একটা জারে। আচ্ছা। আর এখানে শুকনো ড্রাই নারিকেল যেটা আছে এখানে আমরা নিব একটা 1 টেবিল চামচ। একটা দারচিনি নিয়েছি, এটা আমরা লাস্ট একটা কাজের জন্য। আর এখানে একটা মশলা আছে যেটা আমি তৈরি করে নিয়েছি, এইটা বিশেষ একটা মশলা। সেখানে দেওয়া হয়েছে কিছু মৌরি, তারপর হচ্ছে অল্প মেথি, এছাড়া হচ্ছে ধনিয়া আর শাহজিরা, আর সাথে রয়েছে দারচিনি, এলাচ, তেজপাতা, আর একটা স্টার নিশ। সবগুলো আমি শুকনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা এখানে আমি নিব 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আছে বেসন, আমরা নিব 1 চা চামচ পরিমাণ, সাথে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর তেল লাগবে। ওকে, আমরা স্টার্ট করে দিই তাহলে। দ্রুত করা যায় এরকম একটি রেসিপি। আমি চুলাটা আমরা পরে জ্বালাবো। এখানে যেটা করবো, আমার একটা চামচ লাগবে। এখানে যেটা দিচ্ছি আমরা টক দইটা দিয়ে দিব, এবং দিব আমরা এখানে লবণ দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ, আর দিব আদা রসুনের পেস্ট এখানে 1 চা চামচ, এবং এই যে মশলাটা এখানে অর্ধেকটা আমি এখানে দিচ্ছি, অর্ধেকটা আমি রান্নার সময় দিব। এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। ওকে, টক দই দেয়াতে যেটা হলো, টক দই তো হজমে খুব ভালো সাহায্য করে, চিকেনও কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সেই সাথে চিকেনের আরও অনেক অনেক পুষ্টিগুণ আছে। আপনারা জানেন চিকেনে একই সাথে আমরা পেয়ে যাই ভিটামিন B6, ভিটামিন B12, সেই সাথে আছে আয়রন, জিঙ্ক। এছাড়াও চিকেন আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, যেটা বলছিলাম। এবং চিকেন কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে, ডিপ্রেশন থেকে মুক্তি দিতে। সেই সাথে চিকেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। এবার তাহলে আমরা রান্নায় চলে যাই। খুবই দ্রুত রান্না করা যায়। আপনার বাসায় যদি গেস্ট চলে আসে হঠাৎ, আর যদি কিমা আপনার ঘরে থাকে বা ব্রেস্ট পিস ঘরে থাকে, ওটাকে চপ করে আপনারা খুব দ্রুত একদম ইনস্ট্যান্ট করে ফেলতে পারবেন। ওকে, এবং এটা কিন্তু আমরা অনেক অল্প তেলে রান্না করব। ওকে, হেলদি একটা রেসিপি। আমরা এখানে 2 টেবিল চামচ তেল দিব, বেশি তেল দিব না। আমি দেখেছি এটা যারা লখনৌতে রান্না করে ওরা অনেক তেল দিয়ে এটা রান্না করে। ওকে, এখানে আমরা আর তেল দিব না, আমরা এতটুকু তেলেই রান্না করবো এটা। এখন যেটা দিচ্ছি আমরা এই আদা কুচিটা দিয়ে দিচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের সেই প্রথমে রান্নার প্যান গরম করে নিলেন এবং তারপরে কিন্তু তেল দিলেন। তেলটা প্রপারলি গরম হওয়ার পরে কিন্তু রান্নার প্রসিডিউরটা শুরু করছেন। এতে করে যেটা হবে, তেলের পুষ্টিগুণ একেবারে অক্ষুণ্ণ থাকবে। এখন আমরা কিমাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে অনেকে বলতে পারে আমরা গরম মশলা কেন আস্ত দিচ্ছি না, এখানে আস্ত কোনো গরম মশলা দিব না। এটা আমরা আস্ত গরম মশলা কেন দিচ্ছি না, কারণ আমরা একটা মশলা তৈরি করেছি পেস্টটা, সেটা দিব। আর এই খাবারটা লখনৌতে দেখা যায় যে ওরা বিকেলে নাস্তার সাথে বা সকালবেলা নাস্তার সাথে বেশি খেয়ে থাকে। ওকে। আবার অনেক সময় তারা ডিনারেও খায়, যেহেতু তারা রুটি পরোটাটা সবচেয়ে বেশি খায়। আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখানে যেহেতু চিকেন কিন্তু কিমা খুব দ্রুত কুক হয়ে যায়, আমরা একটু পানি দিব। যেহেতু অনেক বেশি ছিটছে, খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না। কিমা রান্না করতে করতে আপুর কাছে একটু শুনে নিই যে আপনি আপনার কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখেন। কিচেনের হাইজিন মেনটেন করা তো খুবই ইম্পর্টেন্ট, আপনি কিভাবে সেটা এনশিওর করেন? কিচেনে সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি এবং বিভিন্ন অনেক সময় দেখা যায় না যে প্রাকৃতিক উপায়েও কিন্তু করা যায়। ধরেন আমরা নিম পাতা, লং বা তেজপাতা এগুলো পুটলি বেঁধে বেঁধে আমি জায়গায় জায়গায় রেখে দিই, যাতে পোকামাকড়টা না আসে। অ্যাটলিস্ট পোকামাকড়গুলো আসলে দেখা যাচ্ছে খাবারে মুখ দেয়, এটা খুবই খারাপ। আর সবসময় তেল চিটচিটে যাতে না থাকে, এই জন্য সব জিনিস সাথে সাথে ক্লিন করে রাখি। আর আমরা যেহেতু অনেক কর্মব্যস্ত সবাই, তো দেখা যায় যে পরিষ্কার করি, লেবুর রস দিয়ে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ইউজ করি। তো খুব শর্টলি যখন কাজ করতে চাই বা শর্টভাবে যদি আমরা করতে চাই, তখন বলবো যে এক্সপার্ট আছে, খুব সহজেই কাজ করা যায়। এক্সপার্ট লিকুইড বার দিয়ে খুব দ্রুত আমরা হাঁড়ি পাতিল থেকে শুরু করে সমস্ত কিচেনের সবকিছু আমরা পরিষ্কার করে ফেলতে পারি। এক্সপার্ট হলে এই কর্মব্যস্ত জীবনের সহজ সলিউশন। এটা কিন্তু একটু দানাদার থাকবে, একদম মিশে যাবে না। আমরা এই যে আমাদের স্পেশাল মশলাটা, সেটা আমরা দিয়ে দিব এবং এখানে আমরা সামান্য একটু লবণ দিব। ওকে। এবার একটু পানি লাগবে। এটা দেওয়াতে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। চলুন দেখে নিই আমাদের রেসিপি কত দূর এগুলো। এখানে আমরা যারা ঝাল বেশি পছন্দ করি, আমরা এখানে মরিচের গুঁড়োটা আমি এখন দিচ্ছি, একটু লেটে দিলাম। ঝাল বেশি পছন্দ করলে আপনি বেশি দিতে পারেন। এখানে আমরা নারিকেলের যে গুঁড়োটা, শুকনো গুঁড়োটা, সেটা দিয়ে দিচ্ছি। একটু আমি ডেকোরেশনের জন্য রাখলাম এবং এখন যেটা দিব আমি, সেই যে মশলাটা, এখানে আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা আগে দিয়েছিলাম। এখন একদম ফ্রেশ কাঁচা মরিচ, ধনেপাতা আমরা দিব এখানে। এটা আগে থেকে কেটে রাখলে কিন্তু এটা স্বাদটা ভালো লাগবে না খেতে। ওকে। আমরা একদম ফ্রেশ চপ করে দিব। চপটা একদম মিহি চপ করব না, একটু বড় বড় টুকরো করে নিচ্ছি আমরা। এটা কিন্তু গল্প করতে করতে রান্না হয়ে গেল। হ্যাঁ, খুবই ইজি। ঝাল প্রিয় মানুষ যেহেতু, আমরা একটা কাঁচা মরিচকে একদম মিহি কুচি করে দিব। ওকে। বাঙালিরা তো একটু ঝাল পছন্দ করেই। আমি এখানে একটাই দিচ্ছি, কালারটা কিন্তু খুব ভালো আসছে। এখন আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে আমরা আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমরা একদম এখানে নিয়েছিলাম বেসন, তো এই বেসনটাকে আমরা যেটা করব, একটু গুলিয়ে নেব। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ বেসন একটু পানি দিয়ে গুলিয়ে নিব। বেসনটা আমি ভেজে নিয়েছি, আপু একটু পানি লাগবে সামান্য। বাকিটা আমরা চুলায় দিয়েই মিশিয়ে নিব। এটা কেউ চাইলে ছেঁকেও নিতে পারেন বেসনটাকে।
এটা অলমোস্ট আমাদের কিন্তু এটা রান্না হয়ে গিয়েছে। মানে আরেকটা ছোট কাজ বাকি, সেটা হচ্ছে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢাকবো। এখন যেটা করব, একটু সরিয়ে রাখছি আমি। আমাদের কাছে একটা দারচিনি আছে, যদি দারচিনি ফ্লেভার কেউ, এটা খুবই অসাধারণ ফ্লেভার হয়, যদি কেউ পছন্দ না করে এক টুকরা কয়লা দিয়ে কাজটা সারতে পারে। আমি এটা এখানে দিয়ে দিলাম। আমি একটা স্টিলের বাটি নিচ্ছি, এইটা এখানে আমি বসিয়ে দিচ্ছি আগে থেকে। একটু গরম হোক বাটিটা। ওকে, দারচিনিটা আমরা হালকা পোড়াবো, খুব বেশি কিন্তু এখানে বার্ন করা যাবে না। খুব সহজ, এটা তোলা গেল। হ্যাঁ, চুলার উপর আবার বসাই দেব। এটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে, একটু অয়েল লাগবে এখন আমার। আমি দিচ্ছি এইটার যে ফ্লেভার দারচিনির। দর্শক আমরা কিন্তু চমৎকার একটা টেকনিক শিখে গেলাম। এবার আমরা চুলাটা অফ করে দিচ্ছি। এবার দেখাচ্ছি পুরো ধোয়া ওঠা। এখন মনে হচ্ছে এটা ঘুটুয়া কাবাব যেটা বলে, এটা ওরা অনেক স্প্রেড করে ফেলে এটাকে। তো আমি আবার এটা একটু আমার স্টাইলে করি, যে পুরোপুরি স্প্রেড করি না, একটু এরকম দানাদার রাখি, খেতে একটু বাইটে ভালো লাগে খেতে। এবং এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে পরোটা বা নান দিয়ে খেতে। আমরা এখন সার্ভিং ডিশ নিয়ে আসি প্লিজ। এটা এখন আমরা তুলে ফেলবো। বাটিটাই আমরা তুলে ফেলছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। বাসায় করেছি, ওরা সবসময় বলে আম্মু এটা করলে এটা বেশি ভালো লাগে। এভাবে যেটা হয়, একটু শক্ত খেতে পছন্দ করে আর কি। তো পুরো একদম একটা স্বাস্থ্যকর রেসিপি। চমৎকার একটা ফ্লেভার আসছে। এটার আমরা সৌন্দর্যের জন্য একটু ধনেপাতা উপর থেকে বসিয়ে দিলাম। এই যে আপু, তৈরি হয়ে গেল গরম গরম লখনৌ ঘুটুয়া কাবাব। থ্যাংক ইউ সো মাচ আপু এই সহজ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় স্বাস্থ্যকর উপায়ে লখনৌ ঘুটুয়া কাবাব, যেটা পরোটা বা নান দিয়ে খেতে খুব দারুণ লাগবে। যারা মাঝখানে প্রসিডিউরটা একটু মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে স্বাস্থ্যকর উপায়ে খুব সহজেই তৈরি করতে পারবেন লখনৌ ঘুটুয়া কাবাব। প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের কিমা, টক দই, লবণ, আদা রসুন বাটা, মিক্স মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে আদা কুচি, আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসের কিমা, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে বেরেস্তা, লবণ, পানি, মরিচের গুঁড়ো, নারিকেলের গুঁড়ো, আগে থেকে তৈরি করা মশলা, ধনিয়া পাতা কুচি, বেসন, দারচিনি পুড়িয়ে কিছুক্ষণ ভাপে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার লখনৌ ঘুটিয়া কাবাব। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম খুব সহজেই স্বাস্থ্যকর উপায়ে লখনৌ ঘুটিয়া কাবাব তৈরি করার পদ্ধতি। আপু থ্যাংক ইউ সো মাচ। এরপর কি দেখাচ্ছেন? এরপর আমরা আরেকটি মজাদার রেসিপি দেখাচ্ছি। আমরা যেহেতু আম অনেক খেতে পছন্দ করি, তাই আমি আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে ম্যাঙ্গো মালাই কাস্টার্ড। ম্যাঙ্গো মালাই কাস্টার্ড শুনেই তো আমার লোভ লাগছে। আচ্ছা, একটা ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো আপু। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিও থেকে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও দেখা হচ্ছে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই তৈরি করা যায় ম্যাঙ্গো মালাই কাস্টার্ড। সাথেই থাকুন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন শেফ শাহনাজ ইসলাম। আমরা তার কাছ থেকে এখন দেখব কিভাবে খুব সহজে তৈরি করতে হয় ম্যাঙ্গো মালাই কাস্টার্ড। ওয়েলকাম ব্যাক আপু। আমি কিন্তু ওয়েট করছিলাম যে কখন এই রেসিপিটা দেখব, কারণ কি আম খেতে পছন্দ করে না এরকম কাউকে আপনি খুঁজে পাবেন না। ড্রেসটা আজকে পুরো ম্যাঙ্গো কালার, সেম কালার, এটা না জেনেই ম্যাচ হয়ে গেছে। তো কি কি লাগবে?
এখানে আমি পাকা আম নিয়েছি, মিষ্টি একটি, কাস্টার্ড পাউডার আমি নিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে মিল্ক নিয়েছি লিকুইড 500 ml, চিনি নিব 2 টেবিল চামচ। কেউ চাইলে বাড়িয়ে নিতে পারে যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করে। আমি এখানে সাজানোর জন্য দিব বাদাম কুচি আর শ্রেডেড যে শুকনো নারকেলের গুঁড়া সেটা। এখানে আছে একদম এটা আছে ক্রিম। ওকে, এটা আমরা তো চাইলে বাড়িতেই ফ্রেশ ক্রিম বানিয়ে নিতে পারি। ফ্রেশ ক্রিম ঘরেও তৈরি করা যায়। এটা কিভাবে তৈরি করতে হয়? আমরা গুঁড়া দুধ দিয়ে খুব সহজে এটা অল্প একটু পানি দিয়ে আমরা নেড়ে চেড়ে এর সাথে একটু হালকা কর্নফ্লাওয়ার মিক্স করেও তৈরি করে নিতে পারি। ওকে, আর এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, এটা আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিব। শুরু করি আমি। হ্যাঁ, আমটা কেটে নিচ্ছি। আম কাটার আগে আমি চুলায় দুধটা চড়িয়ে দিই, যেহেতু একটু সময় লাগবে। আমি এখানে অল্প একটু মিল্ক রেখে দিলাম, যেটা আমি কাস্টার্ড পাউডারটা গুলানোর জন্য। ওকে, প্রিয় দর্শক, শেফ শাহনাজ আপু কিন্তু একেবারে রানিং ওয়াটারে প্রপার ওয়েতে হাত দুটো পরিষ্কার করে নিয়েছেন, ভালো করে ক্লিন করে নিয়েছি। রানিং ওয়াটার দিয়ে আর হাত দেওয়ার পরও আমাদের এখানে হাতে অবশ্যই আমাদের সাবান বা লিকুইড সোপ আমাদের ইউজ করতে হবে। সময় ধরে যেটা হয় না, 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নিতে হয়। আমরা এটাকে একটু ছোট ছোট স্লাইস করে নিব। কাস্টার্ড খেতে এমনিতেই সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় ম্যাঙ্গো দিয়ে তাহলে তো আর কথাই নেই। খুবই টেস্ট খেতে এটা। কাস্টার্ড বলতে বুঝি বিভিন্ন ধরনের ফ্রুট, হ্যাঁ সেভাবে খেয়েই আমরা অভ্যস্ত, কিন্তু এটা একটু ডিফারেন্ট প্যাটার্ন। এটা হচ্ছে শুধুমাত্র আমরা এটা ম্যাঙ্গো দিয়েই করছি। এটা বাড়তিটা আমরা নিচ্ছি না। আচ্ছা, আমরা একটু হাতটা ধুয়ে আসি প্লিজ। দুধটাও কিন্তু বলক চলে আসছে। এখন যেটা করবো, আমাদের ম্যাঙ্গোটা কিন্তু একটু ব্লেন্ড করে নিতে হবে। ওকে, আমরা এখানে অল্প ম্যাঙ্গো নিব, নিয়ে এখানে একটা পিউরি তৈরি করব। একদম ফ্রেশ পিউরি হবে এখানে। বাকিটা আমরা কাস্টার্ডে দেওয়ার জন্য রেখে দিব। আমাদের একটু পানি লাগবে, অল্প একটু পানি দিয়ে আমরা পিউরিটা করে নিব। পিউরি রেডি। পিউরি দেওয়ার আগে আমরা এখানে চিনিটা আগে দিয়ে দিব, একসাথেই দিব যাতে দুধটা ফেটে না যায়। অনেক সময় আমটা টক থাকলে হয় কি, দুধটা ফেটে যায়। একসাথেই দুইটা মিক্স করে ফেলবো আমরা। এখন খুব সুন্দর একটা কালার চলে আসবে। এটা একটু মাথায় রাখতে হবে প্রিয় দর্শক, যে চিনিটা আগে দিয়ে নিলাম এবং ম্যাঙ্গো পিউরিটা আমরা পরে অ্যাড করলাম, কারণ আমি যদি একটু টক ভাব থাকে সেক্ষেত্রে দুধটা ফেটে যেতে পারে, ফেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। দ্রুত আমরা এটা দিয়ে দিই। এবার যেটা করব, আমরা এখানে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। একটা ঠিক ভাব চলে আসবে এবং এখন এই মুহূর্তে আমরা ক্রিমটাও দিয়ে দিব। ওকে, একসাথে মিক্স করব দিয়ে। একদম ঠিক হবে এবং খুব দ্রুত হয়ে যাবে এটা। চুলার আঁচটা এখন কমিয়ে দিব। খুব সুন্দর একটা কালার চলে আসছে, টেক্সচারটাও ভালো আসছে এটার। এখন এটা কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে এবং যখন আমরা ফ্রিজার করব একদমই জমে যাবে। এই পর্যায়ে আমরা এটা নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। আমরা যে মিল্কটা ছিল এই বাটিতে আমরা ঢেলে দিতে পারি, কারণ এতে মিল্ক ছিল। আমরা ঢেলে দিচ্ছি গরম অবস্থায়। কারণ কি যে কোনো ডেজার্টে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এটা একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগবে। যেহেতু আমাদের গ্লাসে ঢালবো, আমি একটু বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠিক আছে, বাদাম কুচি করে নিব কিছু। ওকে, একদম কাঠবাদাম।
অনেকে কাঠবাদামটাকে সেদ্ধ করে কাটেন, কিন্তু না, যখন ডেজার্টের সময় যে কোনো ডেজার্টের সময় এটা যদি আমরা খোসা সহ করি, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে, একদম ফ্রেশ। ওকে, আমাদের বাদামগুলো রেডি হয়ে গেছে, আমরা কি তাহলে এখন সার্ভিং এ চলে যাব? যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা একটু বরফের উপর রেখে, আমরা একটু আইসের উপর রেখে এটা একটু ঠিক আছে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে খেলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, অন্যরকম লাগবে। হ্যাঁ, যেহেতু ডেজার্ট মানেই ঠান্ডা। আমি সার্ভিং গ্লাস নিয়ে আসি। গ্লাসে একটু বাদাম আগে দিয়ে নিচ্ছি নিচে। এরপর যেটা করব, আমরা এখানে একটু ম্যাঙ্গো আমরা নিচেও দিয়ে নিব। যেহেতু কাস্টার্ড, সেহেতু ফ্রুটসটা যদি স্বল্পতা থাকে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু বাদাম এখানে দিয়ে নিচ্ছি আমি, এবং এখন আমরা দিব এখানে নারিকেলের যে গুঁড়াটা, এটা খুবই স্বাদ লাগে এর সাথে খেতে। আমরা এখন এখান থেকে খুব সাবধানে দিব। এটা ঠান্ডা হলে কিন্তু অনেক জমে এটা আরো অনেক ঘন হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে এটা কেটে কেটে খেতে হবে। গরম অবস্থায় কিন্তু মোটামুটি জমে যাচ্ছে, এটা ঠান্ডা হলে অনেক বেশি জমে যাবে। আরো ফ্লেক্সটা দিচ্ছি। পুরোটাই আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিব। এবার আমি ম্যাঙ্গোটা দিয়ে দিব উপর থেকে। ছোট ছোট বাইটে এই ম্যাঙ্গোগুলো খেতে আরো দারুণ লাগবে এখানে। এই যে আপু, তৈরি হয়ে গেল দারুণ মজার ম্যাঙ্গো মালাই কাস্টার্ড। থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপিটি শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে খুব সহজে তৈরি করা যায় ম্যাঙ্গো মালাই কাস্টার্ড। আশা করছি আপনার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন আপু। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? অনেক বেশি ভালো লাগলো। আরটিভিতে কাজ করতে অনেক বেশি ভালো লাগে এবং আপনার সাথে কাজ করতে আরও বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ এক্সপার্টকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় লখনৌ ঘুটুয়া কাবাব, আর এরপরে দেখিয়েছি ম্যাঙ্গো মালাই কাস্টার্ড তৈরির পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন আরটিভির সাথে।